हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते नवीनां हेमगौरांगीं पूर्णानन्दवतीं विश्वभानुसुतां वन्दे त्वां राधां जगतोपशुं वृन्दावै तुलसी वै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्तै नमो नमः नमो वेदव्यासाय नमः नमः शुकदेवाय नमः नमः सरस्वती नमस्कृताय नमः सर्वदेवमय श्रीहरये नमः निम्नगानं यथा गंगा देवानामुच्युता यथा वैष्णवानां यथा शम्भो पुराणानामिदं तथा क्षेत्राणां चैव सर्वेषां यथा काशी जनोत्तमा तथा पुराणव्रतानां श्रीमद्भागवतं विजय। जय राधे श्री राधे। भागवत কথা প্রসঙ্গে কিছু আলোচনা আমরা করব। ভাগবত আলোচনা করতে গেলে প্রথমেই যার কথাটি আমাদের মুখে আনতে হবে তিনি হচ্ছেন বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। একদা পরাশর মুনি নৌকা বিহারে নদী পারাপার হচ্ছিলেন। সেদিন নৌকাটি যিনি চালাচ্ছিলেন তিনি হচ্ছেন একজন কন্যা, দাস রাজার মেয়ে, যার নাম মৎস্যগন্ধা পদ্মাবতী। তিনি নৌকাটি চালাচ্ছেন। পরাশর মুনি যখন নৌকায় করে যাচ্ছেন তখন তিনি আকাশে কিছু গ্রহ নক্ষত্র সন্নিবেশ দেখলেন এবং সেই শুভ মুহূর্তটা তিনি বুঝলেন। তখন দাস রাজার কন্যা মৎস্যগন্ধাকে তিনি কিছু কথা বললেন। মাছের পেট থেকে এই কন্যার জন্ম হওয়াতে এর গায়ে মাছের গন্ধ থাকত, তাই মৎস্যগন্ধা কন্যা। তো পরাশর মুনি এনাকে বললেন, দেখো এখন যে তিথি নক্ষত্রের সন্নিবেশ চলছে, এই সময় যদি একটি সন্তানের জন্ম দেওয়া যায় তা তিনি ভাবি যুগের একজন বিশিষ্ট ব্যক্তি হবে, স্বয়ং বিষ্ণু আবির্ভূত হবে। মৎস্যগন্ধা প্রথমটি বিষয়টি শুনে ঘাবড়ে গেল। তখন পরাশর মুনি তাকে বুঝালেন যে তুমি যদি আমাকে সাহায্য করো এই সন্তান উৎপাদন করতে, তাহলে প্রথমত আমি তোমাকে কুমারিত্ব প্রদান করব, অর্থাৎ তোমার সন্তান হওয়ার জন্য কোনো শারীরিক পরিবর্তন করবে না, মন্ত্র বলে আমি সন্তান ভূমিষ্ঠ করে নেব। আর দ্বিতীয়ত তোমার গায়ের থেকে এই মাছের গন্ধ আর বেরোবে না, পদ্মগন্ধ প্রকাশিত হবে এবং তোমার নাম হবে পদ্মাবতী। ভাবি যুগ তোমাকে মনে রাখবে এবং তুমি একটি বিশেষ মর্যাদা প্রাপ্ত নারী হবে।
মৎস্যগন্ধা যখন রাজি হয়েছিল তখন নৌকাটিকে একটি দ্বীপে অর্থাৎ একটি চরে নিয়ে গিয়ে কুয়াশার সৃষ্টি করে পরাশর মুনি একটি সন্তানের জন্ম সেখানে। যেহেতু দ্বীপে জন্ম হয়েছিল তাই তার ওই সন্তানটির একটি নাম হচ্ছে দৈপায়ন। দ্বীপে জন্ম তাই দৈপায়ন। আর যে ছেলেটি ভূমিষ্ঠ হলো তিনি, তার গায়ের রং ছিল কালো এবং প্রচুর লোম ছিল এবং চোখগুলো লাল রঙের হচ্ছে। এরও বিশেষ কারণ আছে, কারণ দিনের বেলায় অসময়ে এরকম ভূমিষ্ঠ হওয়ার জন্য তার শারীরিক কিছু রূপ প্রকাশ পেয়েছিল। কালো রং হওয়াতে তার এক নাম ছিল কৃষ্ণ। তাহলে কি হলো নাম? কৃষ্ণ দৈপায়ন। এইবার এই ছেলেটি পরবর্তীকালে বেদকে বিভাগ করেছিল, আমি সেটি পরে বলছি, যার ফলে তার নাম হয়েছিল বেদব্যাস। দিয়ে পুরো নামটি হয়েছিল কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস। ভূমিষ্ঠ হওয়ার পরে বেদব্যাস তার মাকে বলেছিলেন যে মা, লোকলজ্জার জন্য তুমি হয়তো আজকে আমাকে তোমার কাছে নিয়ে লালিত পালিত করতে পারছো না, তার জন্য আমি কোনো রকম মনে খেদ রাখছি না। তবে একটি কথা, যেহেতু আমি তোমার সন্তান, জীবনে যদি কখনো আমাকে প্রয়োজন মনে হয় আমাকে স্মরণ করো, আমি যেন মাতৃসেবা থেকে বঞ্চিত না হই। এই ছেলেটি, এই যে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস, ইনি বড় হয়ে অনেক শাস্ত্র গ্রন্থ রচনা করেছে। আমাদের 14টি শাস্ত্র আছে, সেই 14টি শাস্ত্র বেদব্যাস রচনা করেছে। 18টা পুরাণ তারই লেখা এবং বেদকে তিনি বিভাগ করেছিলেন, যার ফলে তার নাম হচ্ছিল বেদব্যাস। আধুনিক অনেক গবেষকরা ব্যাসদেবকে নিয়ে একটু সন্দেহ প্রকাশ করে যে একজন ব্যক্তির পক্ষে কি করে সম্ভব হয় এরকম অল স্কোয়ার অর্থাৎ সব বিষয়ে পারদর্শিতা, এত রচনা, এত গ্রন্থ তিনি কি করে লিখলেন। হয়তো তখনকার দিনে যারা রচনা করত তাদেরকে সকলকেই ব্যাস বলা হতো, যেমন আমরা লেখক বলে থাকি, কিন্তু শাস্ত্র প্রমাণ সে কথা বলছে। শাস্ত্র প্রমাণ বলছে যে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস একজনই ছিলেন এবং তিনি এখনো পর্যন্ত জীবিত আছেন। সপ্ত চিরজীবীর মধ্যে এখনো তিনি জীবিত আছেন, যেমন বিভীষণ, হনুমান, কৃপাচার্য, অশ্বত্থামা, এবং সপ্ত চিরজীবীর মধ্যে ব্যাসদেব একজন চিরজীবী, যিনি 4 যুগ বেঁচে আছেন এবং এখনো তিনি জীবিত আছেন। এখন কথা হচ্ছে 14টি শাস্ত্র লেখার পরে এবং বিভিন্ন পুরাণ লেখার পরেও তিনি যখন বেদ সম্বন্ধে বলি, বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, অর্থাৎ বেদ অপৌরুষেয়, কে রচনা করেছে সেটা বলা যায় না। এটি ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছিলেন, ব্রহ্মার চতুর্মুখী চতুর্বেদের সৃষ্টি, এবং এটি সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গুরু শিষ্য পরম্পরা ধরে মুখে মুখে এটি প্রচলিত হতো এবং শিক্ষা লাভ হতো। ব্যাসদেব ভারতবর্ষ অর্থাৎ বর্তমান ভারত যে এরিয়া তা নয়, তার থেকেও অনেক বড় ছিল ভারতবর্ষ। সেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে তিনি সমস্ত
এই বেদকে একত্রিত করেছিলেন। অর্থাৎ সমস্ত বেদের অপর নাম কিন্তু জ্ঞান। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান তিনি আহরণ করেছিলেন এবং এর এত বেশি পরিধি হয়ে গেছিল, তখন তিনি দেখলেন, তার মনে একটা চিন্তা আসলো যে আগত কলিযুগের মানুষের আয়ু হবে খুব কম, বীর্য অর্থাৎ শক্তি সামর্থ্য হবে কম, অন্নগত প্রাণ মানে এরা খিদে সহ্য করতে পারবে না, উদর সর্বস্ব মানে খাওয়াটা দিকে এদের বেশি প্রাধান্যতা থাকবে। সেই যুগে অল্প আয়ু, ক্ষীণ বীর্য, অন্নগত প্রাণ মানুষের পক্ষে চতুর্বেদ নিয়ে শিক্ষা লাভ করা, আলোচনা করা খুবই কঠিন ব্যাপার হয়ে উঠবে। তাই ব্যাসদেব ওই বেদকে 4টে সমান ভাগে ভাগ করলেন। এই সমান ভাগে ভাগ করাকে ব্যাস বলে। আমরা যখন অঙ্ক করতে যাই তখন দেখি একটি কেন্দ্রবিন্দুর চারিদিকে যখন একটা বৃত্ত অঙ্কন করা হয় এবং ওই বৃত্তটাকে যখন সমান ভাগ করা হয়, কেন্দ্রবিন্দু স্পর্শ করে যে দাগটা টানা হয় তার নাম ব্যাস। ছোট বড় হয়ে গেলে জ্যা নাম হতো, কিন্তু সমান বলে ভাগ করেছে বলে বৃত্তটিকে তার নাম ব্যাস। এই রকম বেদকে সমান ভাগে উপরে এবং নিচে এইভাবে কাটলে যে একটি বৃত্ত 4টে ভাগ হয়, সেই রকম বেদেরও 4টে ভাগ তিনি করলেন। ঋক, সাম, যজু, অথর্ব নাম হলো তার বেদব্যাস। এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি এত শাস্ত্র রচনা করার পরেও তার মনের মধ্যে কোনো শান্তি ছিল না। তার মনের মধ্যে একটা কেমন যেন একটা অপূর্ণতা অনুভব করতেন তিনি, যে কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। এত আলোচনার মধ্যে দিয়েও কোথায় যেন একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, কি যেন একটা এর মধ্যে একটা অভাব থেকে যাচ্ছে। তখন এই বেদব্যাসের সঙ্গে দেবর্ষি নারদের সাক্ষাৎ হয়। দেবর্ষি নারদ তাকে উপদেশ দেন যে আপনি যা কাজ করেছেন সত্যিই মহান, কিন্তু আপনার একটি ভুল হচ্ছে, আপনি অংশ নিয়ে আলোচনা করেছেন। আপনি চিরকাল অংশ নিয়ে আলোচনা করেছেন, পূর্ণ নিয়ে আলোচনা করেননি। আর অংশের আলোচনা কখনো তৃপ্ততা আনতে পারে না। আর পূর্ণ তিনি কে? পূর্ণ হচ্ছেন ভগবান, অনাদি আদি গোবিন্দ শ্রীহরি। এই ভগবানকে নিয়ে তার গুণকথা, তার আলোচ্য বিষয়, তার ভক্তবৎসল্যতা, তার নীতিপরায়ণতা, এইগুলো নিয়ে যদি আপনি আলোচনা করেন, ভগবানের প্রতি যদি আপনি ভক্তি রসে আপ্লুত হয়ে ওঠেন, তখন দেখবেন আপনার সমস্ত অভাব পূর্ণ হয়ে গেছে। তখন বেদব্যাস তার স্ত্রীর নাম হচ্ছে বিটপি দেবীর সঙ্গে এই আলোচনা নিয়ে বসলেন। যেহেতু তিনি ধর্মপত্নীর সঙ্গে বসে তিনি ধর্ম আলোচনা করলেন। ভগবান শ্রীহরির যুগে যুগে যে লীলা করেছেন, সেই লীলাগুলি, তার বিভিন্ন অবতারগুলি, এইগুলি নিয়ে তিনি আলোচনা করলেন। এই আলোচনা যখন তিনি তার স্ত্রীর সঙ্গে করেছিলেন, সেই সময় বিটপি দেবী ছিলেন গর্ভস্থ, অর্থাৎ তার গর্ভে সন্তান ছিল। এই গর্ভস্থ সন্তান, গর্ভবতী বিটপির গর্ভস্থ সন্তান এই কথাগুলি, আলোচনাগুলি শুনেছিল এবং শোনার পরে দেখা গেল সেই সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। দীর্ঘদিন তিনি মায়ের পেটের মধ্যেই বড় হতে লাগলেন, ভূমিষ্ঠ হচ্ছে না এবং মায়ের খুব কষ্ট হতে লাগলো। এতদিন ধরে গর্ভ ধারণ করে রাখা, চলতে ফিরতে তার কষ্ট হচ্ছিল এবং জীবন সংশয় হয়ে যাচ্ছে। তখন ব্যাসদেব ধ্যান যোগে সেই গর্ভস্থ সন্তানের সাথে কথা বলেন
যে বাবা তুমি ভূমিষ্ঠ হচ্ছ না কেন? তখন গর্ভস্থ সন্তান তাকে উত্তর দিচ্ছেন, পিতা আপনি যে মায়ের সঙ্গে ভগবানের কথা আলোচনা করছিলেন, সেই ভাগবতী কথা শ্রবণ করে আমি এইটুকু বুঝতে পেরেছি যে এই জগৎ মায়াময়, প্রপঞ্চময়। এই জগতে আমি প্রবিষ্ট হতে চাই না। যে জগতে প্রবিষ্ট হলে মায়ার দ্বারা আবৃত হয়ে আমরা ভগবানকে ভুলে যাই, ভগবানের সঙ্গে আমাদের যে সংযোগ সেটা আমরা ভুলে যাই। অতএব আমি ভূমিষ্ঠ হতে চাই না। তখন ব্যাসদেব বললেন, যে কথা তুমি উত্তম বলেছ পুত্র, কিন্তু একটি বিষয় মনে করবে, তুমি যদি ভূমিষ্ঠ না হও তাহলে তোমার মা কিন্তু মারা যাবে এবং এই মাতৃহত্যার দায় তোমাকে স্পর্শ করবে। তুমি তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে ভূমিষ্ঠ হও। তখন গর্ভস্থ সন্তান বললেন যে পিতা, আমি ভূমিষ্ঠ হতে পারি, কিন্তু আপনাকে একটি কথা দিতে হবে। এই মায়ার জগতে আমি ভূমিষ্ঠ হলেও মায়া যেন আমাকে স্পর্শ না করতে পারে সেই ব্যবস্থা করবে। তখন ব্যাসদেব তার প্রচণ্ড যোগ শক্তির বলে কিছুক্ষণের জন্য মায়াকে রুদ্ধ করলেন, আর সেই সময় ভূমিষ্ঠ হলো সেই সন্তান। এই সন্তানের নাম হচ্ছে শুকদেব। পরবর্তী আলোচনাতে আমরা শুকদেব সম্বন্ধে আরো বিষয় আলোচনা করব। বিষয় হচ্ছে এই শুকদেবের কাছ থেকে ব্যাসদেব যে ভাগবত কথা তার স্ত্রীর সাথে আলোচনা করেছিলেন, সেই আলোচ্য ভাগবত কথা আমরা জনমানসে পেয়েছি। শুকদেবের কাছ থেকে আমরা ভাগবত কথা শুনতে পেয়েছি। কিভাবে? ভাগবতের প্রথমেই আমরা যে বিষয়টি পাচ্ছি সেটি হচ্ছে ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে যাওয়ার পরে পাণ্ডবরা সব স্বর্গের দিকে রওনা হলেন এবং রাজ সিংহাসনে উপনীত হলেন অভিমন্যুর ছেলে পরীক্ষিত। পরীক্ষিত তখন রাজা। এই পরীক্ষিত রাজা তখন রাজত্ব করছেন। সেই সময় তিনি দেখতে পেলেন আকাশে কিছু গ্রহ, সেই সময় পরীক্ষিত রাজা তিনি সেই সময় দেখতে পেলেন একদিন নগরে বেরিয়ে যে একটি যবন জাতি একটি গরুকে খুব অত্যাচার করছে, গোমাতার ওপর তিনি প্রহার করছে এবং সে গোমাতার 3টি পদ সে ভেঙে দিয়েছে। একটি পদের গোমাতা কোনো রকম দাঁড়িয়ে আছে, আর সেই যবন ব্যক্তিটি সেই পদের উপরেও আঘাত হানছে। পরীক্ষিত রাজা সহ্য করতে পারলেন গোমাতার উপর অত্যাচার। তিনি তার তীরধনুক নিয়ে সেই যবনকে বধ করার জন্য প্রস্তুত হয়েছে। তখন সে যবন নিজ মূর্তি ধারণ করে বলছে, মহারাজ আপনি আমাকে মারতে পারেন না। কে তুমি? বলছে আমি কলি। কলি? সত্য তেতা দাপর কলি, অর্থাৎ কলিযুগ শুরু হয়ে গেছে, কলিযুগের আবির্ভাব ঘটেছে। এখন জগতে আমার প্রভাব বিস্তার হবে এবং আমি এই জগৎকে ধর্মহীন করে তোলার জন্য উঠে পড়ে লাগবে। পরীক্ষিত রাজা বললেন, আমি জীবিত থাকতে আমার রাজ্যে এই রকম ভাবে আমি তো অত্যাচার হতে দেব না, আমি তোমাকে বধ করব। আপনি আমাকে বধ করতে পারেন না, কারণ ঈশ্বরের নির্দেশে ভগবানের ইচ্ছা অনুসারেই সত্য তেতা দাপর কলি 4 যুগ প্রভাবিত হচ্ছে।
যেমন সকাল দুপুর বিকেল রাত্রি হয়, আবার সকাল দুপুর বিকেল রাত্রি হয়, আবার সকাল সকাল দুপুর বিকেল রাত্রি হয়। এইভাবে যুগ যুগ ধরে সত্য তেতা দাপর কলি চলে আসছে এবং আমি এসে গেছি। আর এই যে আপনি গোমাতা দেখছেন, ইনি পৃথিবী, ইনার ওপর থেকে সমস্ত ধর্ম আমি মুছে দিতে চলেছি। পরীক্ষিত রাজা বলেন, আমি তোমাকে রক্ষা করব না। তখন কলি বললেন, আপনি আমাকে বধ করতে পারেন না, তবে হ্যাঁ, আপনি আমাকে কিছু নির্দিষ্ট স্থানে বন্দী করতে পারেন। আপনি বলুন, আমি তাহলে কোথায় আমার প্রভাব বিস্তার করব? তখন পরীক্ষিত রাজা তিনি কলির জন্য কিছু স্থান নির্দেশ করে দিলেন। একটি স্থান হচ্ছে কসাইখানা, অর্থাৎ যেখানে পশু বধ করা হয়। দ্বিতীয় স্থান হচ্ছে শুরিখানা, অর্থাৎ যেখানে মানুষ নেশা করতে চায়। তৃতীয় স্থান হচ্ছে 12 বনিতাদের স্থান, যেখানে দুষ্ট পুরুষরা দুষ্ট নারীদের সঙ্গে মেলামেশা করতে চায়। 3টে স্থান কলিকে দেওয়া হয়েছে। কলি তাও সন্তুষ্ট নয়। তখন কলিকে আরেকটি স্থান দেওয়া হলো জুয়াখানা, অর্থাৎ যেখানে বাজি লড়ে মানুষ টাকা পয়সা ধন দৌলত নিয়ে খেলা করে। তাহলে কিরকম স্থান? কসাইখানা, শুরিখানা, 12 বনিতাদের স্থান এবং জুয়াখানা। এই সব জিনিসের মধ্যে যারা আকৃষ্ট, জানতে হবে তারা কলির প্রভাবে, কলির কবলে কবলিত হয়ে পড়েছে। কলি মহারাজকে বললেন, মহারাজ একটা কথা বলি, আপনি আমাকে যে স্থান দিয়েছেন উত্তম, ঠিক আছে, আমি সেখানেই থাকবো, তবে আরেকটু হলে ভালো হতো, আরেকটু চিন্তা ভাবনা করে আমাকে আরেকটু স্থান দেন। তখন পরীক্ষিত রাজা বললেন যে তুমি সুবর্ণের মধ্যে থাকবে, অর্থাৎ সোনা, সোনার মধ্যে কলির অধিষ্ঠান। দেখুন, আজকে সোনা নিয়েই সারা বিশ্ব খেলছে, সোনার উপরেই নির্ভর করেই কত কিছু হচ্ছে। কাঞ্চন, এই কথাটি বলার পরে কলি তো খুব খুশি, এবং কি করলো, কলি তখন পরীক্ষিত রাজার স্বর্ণ মুকুটের মধ্যে গিয়ে আশ্রয় করল। তখন পরীক্ষিত রাজার ধীরে ধীরে মতিভ্রম হতে লাগলো, তার মধ্যে থেকে ধর্মজ্ঞান বিলোপ পেতে থাকলো। রাজা গেলেন মৃগয়া করতে, সেখানে গিয়ে তিনি পিপাসার্ত হয়ে পড়লেন, জল পিপাসা পেয়েছে। সমীপ মুনির আশ্রমে তিনি গিয়ে বললেন, আশ্রমে কেউ আছেন, আমাকে একটু জল দিন। কিন্তু সে সময় আশ্রমে কেউ না থাকায় রাজার তৃষ্ণা নিবারণের জল কেউ দিতে পারল না। সমীপ মুনি তখন ধ্যান করছিলেন। রাজার খুব রাগ হল, এই আশ্রমের সমস্ত খরচ আমরা রাজারা চালাই, আর আজকে এখানে একটু অতিথি সেবার জন্য জল পেলাম না। রাজা বেরিয়ে চলে আসছেন, সামনে পেলেন একটি তক্ষক সাপ মরে পড়ে আছে। তীরের ডগায় করে তুলে সেই তক্ষক সাপটি রাজা সমীপ মুনির গলায় জড়িয়ে দিল। এদিকে রাজা চলে গেলেন, আর সমীপ মুনির ছেলে সে খেলা করছে, সিংহ খেলা করতে করতে সে যখন ফিরে আসে, এসে দেখছে যে তার পিতার গলায় একটি মৃত সর্প জড়িত হয়ে আছে। সে তখন অভিশাপ দিয়েছে, হাতে জল, কৌশিকী নদীর জল হাতে নিয়ে অভিশাপ দিলেন যে যে আমার পিতার গলায় এই মৃত সর্প জড়িয়ে এই অপকর্মটি করেছে, সেই ব্যক্তির আজ থেকে 7 দিনের মাথায় সর্পদংশনে মৃত্যু হবে। যখন মুনি ঋষি ধ্যান ভাঙল,
তখন তিনি পুত্রের কাছে এই অভিশাপ শুনতে পেয়ে পুত্রকে ভৎসনা করলেন যে একটি আশ্রমে একজন পিপাসার্ত ব্যক্তি এসে জল পেল না, আমি ধ্যানমগ্ন ছিলাম, তুমি খেলা করতে গিয়েছিলে, অতিথি নারায়ণ সে ফিরে গেল, নিজের দোষটা না দেখে তুমি তাকে অভিশাপ দিলে। আবার অভিশাপ দিলে দিলে এত বড় অভিশাপ, প্রাণ সংশয়, একটি প্রাণ কারো দেয়া যায় না, আর একটি প্রাণ তুমি সংশয়ের অভিশাপ দিলে, এটা তোমার অনুচিত হয়েছে। আর জানো, এই রাজারা আছে বলেই দেশে শান্তি আছে। রাজারাই সব পরিচালনা করেন, আমাদেরকে দেখেন, ন্যায় বিচার করেন, দস্যুদের হাত থেকে, চোর ডাকাতের হাত থেকে আমাদের রক্ষা করেন। আর রাজা মারা গেলে দেশে কত অরাজকতার সৃষ্টি হবে। এ কি করলে তুমি? তখন শ্রমিক মুনি গেলেন রাজার কাছে। এদিকে পরীক্ষিত রাজা বাড়ি তো গেলেন রাগে রাগে। বাড়ি যাওয়ার পরে যখন তার মাথার মুকুটটা খুলে তিনি নামিয়ে রেখেছেন, তার মাথা ঠান্ডা হয়ে গেছে। তার খুব খারাপ লেগেছে, ছি ছি, আমি কোন বংশের ছেলে, এত বড় বংশের আমি ছেলে, আর সেই হয়ে আমি করলাম কি, একজন ঋষি, একজন ব্রাহ্মণকে অপমান করে আসলাম, মৃত সর্বজ দিয়ে, ছি ছি, আমার তো মৃত্যু দরকার, আফসোস করতে লাগবে। তখনই ঋষি গিয়ে সেখানে উপস্থিত হয়ে বললেন, মহারাজ, একটি ভুল হয়ে গেছে, আমার অবধ